আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল হতে যাচ্ছে, কারণ এটা আপনাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও। আমাদের যে পেজটা আছে সেই পেজে কিন্তু বলেছিলাম যে রিসেন্টলি বাচ্চাদের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু গিফট আইটেমের ব্যবস্থা করেছি। আর এইগুলা যে শুধু বাচ্চাদেরকে গিফট করা যাবে ব্যাপারটা কিন্তু এরকম না, যে কোনো বয়সে যে কাউকে কিন্তু আসলে গিফট করলে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। এগুলো যদি আমাদের মতো মানুষকে গিফট করা হয় আমরা কিন্তু আসলে অনেক বেশি খুশি হয়ে যাব। কারণ হচ্ছে আমাদের পেজে কিন্তু রুম সাজানোর অনেক সুন্দর সুন্দর এরকম কিউট কিউট জিনিসগুলো সেল হচ্ছে। তাও আবার এখন কিন্তু যেহেতু বছরের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তার কারণে সকল ধরনের ধামাকা ডিসকাউন্ট কিন্তু আমাদের পেজে চলছে। তো এরকম কিউট কিউট কালেকশন গুলো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের পেজ থেকে চাইলে আপনারা অর্ডার করে নিতে পারবেন। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এই প্রোডাক্টগুলো আমরা আমাদের পেজে যে পরিমাণ কম প্রাইসে দিচ্ছি অন্য কোথাও কিন্তু আপনারা এত কম প্রাইসে পাবেন না। আর হচ্ছে এগুলো কিন্তু আমরা যেখান থেকে নিয়েছি একমাত্র সেখানে পাইকারি সেল করে, যার কারণে হচ্ছে আমরা একটু কমে পেয়েছি। এগুলো দেখা যায় আমাদের যে টাঙ্গাইল শহরটা আছে সেখানে এতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আবার ঢাকায় যে বড় বড় শপগুলো আছে সেখানে কিন্তু আপনারা এগুলো ইজিলি পেয়ে যাবেন, বাট ইজিলি আপনারা হচ্ছে কিনতে পারবেন না। প্রবলেমটা হচ্ছে এখানে, কারণ সেখানে রেট কিন্তু অনেক বেশি নেয়, প্লাস হচ্ছে আর সাথে তো ব্যাট থাকে, যার কারণে এগুলো হচ্ছে একটু বেশি প্রবলেমের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর সব কালেকশন আমাদের পেজে চলে এসেছে। এগুলো এত বেশি কিউট, এগুলো কিন্তু আমাদের স্টকে আসার সাথে সাথে আমি হচ্ছে নিজের জন্য নিয়ে নেই, কারণ আমার এগুলো অনেক বেশি পছন্দের। আর দেখা যায় যে এগুলো আনার পর খুব বেশি দিন থাকেও না, যার কারণে হচ্ছে আনার সাথে সাথে আমি আমার নিজের জন্য দুই একটা করে রেখে দিই। সামনেই কিন্তু রমজান মাস চলে এসেছে। রমজানে যদি রুমে এরকম সুন্দর কিছু হচ্ছে এই হারিকেন টাইপ আপনারা ডেকোর আইটেমগুলো নেন তাহলে কিন্তু রুমের লুকসটা একদম চেঞ্জ হয়ে যাবে। আবার অনেক আপু ভাইয়েরা চাচ্ছিল যেন এগুলোর একটু বড় আইটেম আনা হয়। তো এর আগে কিন্তু আমাদের পেজে এগুলো আরও ছোট টাইপের যেসব ল্যাম্প টাইপের ছিল সেগুলো আনা হয়েছিল, এবার একটু কাস্টমাইজ করে বড়গুলো আনা হয়েছে। তো এরপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে এই হারিকেনগুলো আর একটু বড় হলে ভালো হয় তাহলে হচ্ছে আমরা আনবো, আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমার আরেক হাতে যে কিউট একটা হচ্ছে রাঁধুনিকে দেখতে পাচ্ছেন, আসলে ওটা রাঁধুনি নাকি জাদুকর আমি আসলে শিওর না। ওইটার হচ্ছে সব থেকে ভালো দিক এটা কিন্তু রোদের মধ্যে হচ্ছে তাপ দিলেই ওটা আর কি সোলার সিস্টেম, তো চার্জ হয়ে যায় আর অনেক সুন্দর করে দুলতে থাকে, নিজের মতো করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি কিন্তু হচ্ছে বেশি কিছু আসলে প্রোডাক্ট দেখাতে পারলাম না এই ভিডিওতে। আর আমাদের এখানে কিন্তু হচ্ছে ফুলেরও বিভিন্ন টাইপের আইটেমগুলো পাওয়া যাচ্ছে, আই মিন আর্টিফিশিয়াল যেসব ফুল এগুলোও কিন্তু স্টোর করা হয়েছে। আপনাদের যাদের প্রয়োজন আপনারা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিতে পারেন, তাহলে হচ্ছে আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে। আমি হয়তো বা আমার নিজের পেজের কোনো ভিডিও বা কোনো কিছু এর আগে আমি হচ্ছে শেয়ার করা হয়নি, বা আমার পেজ কি কি প্রোডাক্ট সেল করা হয় সেসব বিষয় নিয়ে আসলে কথা বলা হয়নি। তো ভাবলাম আজকে এই ভিডিওগুলো যখন ডিলিট করতে যাব তখন মনে হলো যে এই ভিডিওগুলো আসলে আমি আমার পেজ প্লাস চ্যানেলে আপলোড করতে পারি। এছাড়াও কিন্তু অনেক আপু ভাইয়ারা আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে মেসেজ দিয়েছিলেন, কারণ হচ্ছে একটা রুমের আমি রুম টুর ভিডিও দিয়েছিলাম, তো সেখানে অনেক সুন্দর সুন্দর সাজানো কিছু অ্যাক্সেসরিজ দেখে আপনারা জানতে চেয়েছিলেন সেগুলো কই থেকে নেওয়া, কোনো পেজ থেকে নেওয়া কিনা। জি হ্যাঁ, আমি আমার পেজ থেকে সেগুলো নিয়েছিলাম। আসলে পেজে বললাম না যে স্টক হওয়ার সাথে সাথে যা যা আমার পছন্দ হয় তো ওইগুলো হচ্ছে আমি আমার রুমের জন্য রেখে দিই এক পিস করে, তো তারপরে বাকিগুলো আর কি সেল করা হয়। তো পেজটা বেশ অনেক দিনের হলেও কারোর সাথে আসলে ওইভাবে শেয়ার করা হয়েছিল না, মানে আমার ফেসবুক পেজের বা ইউটিউব চ্যানেলের কোনো আপু ভাইয়াদের সাথে এরকম বিষয় নিয়ে কোনো কিছুই শেয়ার করা হয়নি, যার কারণে আজকের এই ছোট ব্লগটিতে বলে দিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা হচ্ছে কমেন্টে জানিও। ক্রপ টপ হিসেবেও পরে আবার হচ্ছে শাড়ির সাথে ব্লাউজ হিসেবেও কিন্তু পড়ছে। আর আমি হচ্ছে এবার ফার্স্ট টাইম এভাবে ট্রাই করলাম শাড়ির সাথে, কিন্তু এরকম টাইপের কলারওয়ালা ব্লাউজগুলো অনেক বেশি সুন্দর লাগে, বাট এর আগে আমার কখনো ট্রাই করা হয়নি, বাট এবার ফার্স্ট টাইম ট্রাই করে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমার। জানি না খুবই অল্প কিছু দিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা যে এত দূর এগিয়ে আসবে আমি আসলে কখনো এটা কল্পনাও করতে পারিনি। তোমরা সবাই শুরু থেকে আমাকে এত বেশি সাপোর্ট করেছো, যদিও আমি খুব একটা ইউটিউবে হচ্ছে সময় দিতে পারিনি, বাট তারপরেও কিন্তু আমার চ্যানেলটা অনেক বেশি এগিয়ে আছে। আর এটা হচ্ছে শুধুমাত্রই তোমাদের জন্য, কিছু হলেও করব এটা আজকে বলে রাখলাম, তোমরা সবাই নিয়ে নিও। তোমরা এই কথাটা নির্দ্বিধায় মনে রাখতে পারো, যখনই আমার চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলবো তখন যখন আমার ফার্স্ট ইনকাম আসবে সেখানকার অর্ধেক টাকা দিয়ে আমি আমার প্রিয় ইউটিউব ফলোয়ার্সদের প্লাস আমার ফেসবুক পেজের যে প্রিয় ফ্যান ও ফলোয়ার্সরা আছে তোমাদের সবার জন্য আমি ছোট ছোট কিছু গিফটের ব্যবস্থা রাখবো। এর মধ্যে থেকে আমি সিলেক্ট করব যারা হচ্ছে টপ ফ্যান থাকবে তাদের জন্য থাকবে গিফট। এইভাবে বুঝতে পারবো তোমরা যারা বেশি বেশি কমেন্ট করবে তাদের মধ্যে থেকে সিলেক্ট করব।
ভাবছি যে এরকম টাইপের একটা হচ্ছে ব্লাউজ আমি মেক করব। তো দেখা যাক যে হচ্ছে এরকম টাইপের আমি প্রিন্টের ব্লাউজের কাপড় পাই কিনা। যদি পাই তাহলে এরকম টাইপের সেম একটা ব্লাউজ আমি মেক করব। হচ্ছে বিভিন্ন টাইপের শাড়িগুলো বের হয়েছে, এই শাড়িগুলো কিন্তু বর্তমানে ভীষণ ট্রেন্ডিং হয়েছে। তো এরকম টাইপের আমি আজকে যেটা দিয়ে হচ্ছে শাড়ির মতো করে পরেছি, এটা কিন্তু শাড়ি না, এটা একটা হচ্ছে সুন্দর একটা ওড়না ছিল। কিরকম লাগবে? তো এরকম ব্লাউজ যদি মেক করে এরকম একটা শাড়ি। রিয়ামণি এই মেয়েটা বর্তমানে একটা হট টপিক হয়ে গেছে, সেটা ইউটিউব বলেন আর ফেসবুক বলেন সব জায়গায় একই অবস্থা। এই মেয়েটাকে নিয়ে এত হাইপ কেন হচ্ছে জানেন? কারণ মাত্র 2 দিনে এই মেয়েটার পেজে হচ্ছে 50,000 প্লাস তার হচ্ছে ফলোয়ার হয়ে গিয়েছে। শুধুমাত্র এই কারণে কিন্তু 24 ঘন্টার মধ্যে 50-এরও প্লাস হচ্ছে বেশি প্রমোশনের কাজ এই মেয়েটার এসেছে। তার কারণ কি জানেন? তার পিছনে রয়েছে জনপ্রিয় 2জন কন্টেন্ট ক্রিয়েটর, যাদের কারণে তার হচ্ছে এই অবস্থা। সব থেকে অদ্ভুত বিষয়টা কি জানেন? এই মেয়েটা কিন্তু 2 দিন আগেও চিন্তা করতে পারেনি যে তার হচ্ছে এতটা আমূল পরিবর্তন হয়ে যাবে, যে 2 দিনের মধ্যে সে এতটা ট্রেন্ডিং একটা টপিক হয়ে যাবে। এসবের পিছনে কিন্তু আমাদের বাঙালিরই দোষ, কারণ আমরা নিজেরাই যে কোনো একটা বিষয়কে এত পরিমাণ লাফালাফি ছাপাচাপি করি, আবার যখন তারা হচ্ছে একটা ফেমাস পার্সন হয়ে যায় বা অনেক ট্রেন্ডিং একটা বিষয় হয়ে যায়, তখন আবার আমরাই এনে হচ্ছে রাগ করতে থাকি। আসলে কি বর্তমানে যে ভাইরাল হতে পারে তারই আসলে টাকা পয়সার আর কোনো কিছু নিয়ে কোনো সমস্যা থাকে না। আরো একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে সকালে আপলোড করা হবে। তো আজকের এই শর্ট ব্লগটা আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা কথা বলে দিতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আপনাদের এত কোয়ারিজ ছিল এই ড্রেসটা নিয়ে, যার কারণে এই ব্লগটি বানাতে বাধ্য হলাম। তো এই ড্রেসটা কিন্তু আমি হচ্ছে আগের ভিডিওতেও বলেছিলাম, আপনারা কেন জানেন না হচ্ছে বলার পরেও খেয়াল করতে পারেন না, পরে আবার এসে সেই সেম গুলো করতে থাকেন যে এটা কোথায় থেকে নিয়েছি। এই ড্রেসটা হচ্ছে ইডেনের একটা আপুর কাছ থেকে নেওয়া, আর আপুর হচ্ছে একটা নিজস্ব পেজ আছে, তো সেই পেজের লিঙ্কটা আমি হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে তার পেজ থেকে হচ্ছে এই ড্রেসটা অর্ডার করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আজকে সকালটা এত বেশি সুন্দর ছিল, এতই ঠান্ডা পড়েছে, আর অনেকেরই কিন্তু ইতিমধ্যে ঠান্ডা লেগেও গিয়েছে। তা আমি কিন্তু বেশ কিছুদিন যাবৎ হচ্ছে যেহেতু ঢাকা থেকে এসেছি, তো আসার পর কিন্তু দেখছি গ্রামে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে। তো সকালবেলায় হচ্ছে আমরা বারান্দায় যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট খুব একটা রোদ লাগছিল না গায়ে। তো ছাদে যাওয়ার পর তো দেখি অনেক বেশি রোদ। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আমার হেয়ার কেয়ারের যে অয়েলটা ইউজ করি, তো সেই অয়েলটাই দেখিয়ে দিলাম। আর যেহেতু একটা ফেস প্যাক বানাবো, যার কারণে আমি আমার গোলাপ ফুলগুলোকে খুব সুন্দর করে শুকিয়ে নিচ্ছিলাম। আর গোলাপ জল আমি এখানে বানাবো না, আমি বাসায় যাওয়ার পরে বানাবো। এখানে বানাতে চেয়েছিলাম, বাট বেশ কিছু ঝামেলার কারণে আর বানানো হলো না, কারণ গোলাপ জল বানানোর বেশ কিছু স্টেপ আছে, প্রপার স্টেপ ফলো না করলে কিন্তু গোলাপ জলটা মোটেও ভালো হয় না, আর লং লাস্টিং ভাবে ইউজও করা যায় না, নষ্ট হয়ে যায়। তো যার কারণে আর কি এখানে আর বানাবো না। আর আমার হেয়ার অয়েলটা এত বেশি ভালো, আমি জানি না আমার চুল দেখে আপনারা বুঝতে পারছেন কিনা। চুলগুলো ছাড়া থাকলে হয়তো ভালোভাবে বুঝতে পারতেন। রোদের আলোতে এত সুন্দর কালার হয়েছে চুলগুলোর। আর তার পাশাপাশি চুলগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণ হেলদি হয়ে গিয়েছে, চুল হাত লাগালে বোঝা যায় আমি বানিয়েছি। আর এত সুন্দর রোদ ছিল, গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে। শীতের সময় কিন্তু এই গাছ একদম ভর্তি ভর্তি গোলাপ ফুল থাকে। আর আমাদের এখানে যেহেতু অনেক টাইপের গোলাপ গাছ আছে, যার কারণে ফুলগুলো কিন্তু বিভিন্ন রঙের হয়। আর আমি হচ্ছে হোয়াইট রোজ যেটা আছে সেটা দিয়ে কিন্তু এই গোলাপ ফেস মাস্কটা বানাবো। তো এগুলোর বানানোটা খুব বেশি ইজি, জাস্ট রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে জাস্ট রেখে দিলে মুলতানি মাটি অথবা হচ্ছে বিভিন্ন টাইপের যে ফেস প্যাকগুলো পাওয়া যায় সেগুলোর সাথে মিক্সড করে লাগানো যায়। আবার এমনিতেও কিন্তু গোলাপ জলের সাথে বা মধুর সাথে অ্যাড করে এই হচ্ছে ফেস মাস্কটা ইউজ করা যাবে। বেশি মন থাকে আসলে আমি এগুলো দেখছিলাম আর ওর সাথে টুকটাক হচ্ছে গল্প করছিলাম। তো বাসায় হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর আমি তোমাদের নাফিসা আপু চলে আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তা আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসলে বেশ কিছুদিন যাবত আমার যে হচ্ছে পেজটা আছে, মানে বিজনেস পেজ, তো সেখানে একটুখানি ব্যস্ত থাকার কারণে আমি হচ্ছে আমার ফেসবুক যে ব্লগ পেজ সেটা প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল কোথাও সেরকম একটা ভিডিও আপলোডের সময় পাচ্ছি না। বাট একটু সময় নিয়ে একটু গুছিয়ে নিতে পারলে
পারলে তারপর আস্তে আস্তে আর কি সব জায়গায় অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আর আমি আসলে ভেবেছিলাম এই বছরের যেহেতু হচ্ছে পরীক্ষা বেশ কিছু হয়ে গেছে, তো এর মধ্যে হয়তো বা আর কোনো কিছু নেই। আর আমাদের যে শ্রীমঙ্গল ট্রিপের কথা ছিল সেটা কিন্তু হচ্ছে কোনোভাবেই হচ্ছে না। এটা খুবই দুঃখজনক একটা বিষয় হয়ে, আসলে স্টুডেন্ট অবস্থায় বিয়ে করাটা একটা প্যারার বিষয় এরকমই আমার কাছে এখন হচ্ছে মনে হচ্ছে। কারণ যেহেতু একটু ঘুরতে যাওয়া বা যে কোনো কিছু এগুলো কিন্তু আসলে শুরুর দিকে সবাই করে, বাট যেহেতু হচ্ছে পড়াশোনার প্লাস হচ্ছে এই সব কিছু মেনটেন করে একটু মানে আমার জন্য একটু ঝামেলায় এখন মনে হচ্ছে। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম। আমাদের যে বিজনেস পেজটা আছে সেখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 20% অফ আছে। তো যারা যারা যাদের পছন্দের যেসব জিনিস তোমরা হচ্ছে আগে কার্ড করে রেখেছিলে, তোমরা কিন্তু এখন চাইলে নিয়ে নিতে পারবে। কারণ এখন হচ্ছে 20% অফারে হচ্ছে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু বছরের শেষ, তো সে কারণে আর কি একদম হচ্ছে স্টক করা হবে জানুয়ারি থেকে নতুন করে। তো এর মধ্যে সবাই সবার পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারবে। আর এর আগের ভিডিওতে কিন্তু আমি কিছু কিছু জিনিস দেখিয়েছিলাম যে বাচ্চাদের জন্য বেশ কিছু কালেকশন আনা হয়েছে। ওটা হচ্ছে বাচ্চা প্লাস বড় যে কাউকে বা কাপলরা কিন্তু হচ্ছে তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদেরকেও দেওয়ার জন্য এরকম সুন্দর সুন্দর ছোট ছোট সব গিফট তোমরা হচ্ছে ভেবে থাকো। তো তোমরাও চাইলে হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করে দিতে পারো। তো যাই হোক, তোমরা হচ্ছে যারা সেই গিফট আইটেমগুলো এখনো দেখোনি, তোমরা এই আগের ভিডিওতে হচ্ছে একটু চোখ রাখলে দেখতে পারবে যে বিভিন্ন লাইট সিস্টেমের বিভিন্ন কিউট কিউট গিফট আইটেম আনা হয়েছে। আর বর্তমান ট্রেন্ডিং যে পান্ডা, সেই পান্ডাটাকেও কিন্তু হচ্ছে আমরা স্টোর করেছি। আর সামনে যেহেতু রমজান মাস চলে এসেছে, তো রমজান মাসকে ঘিরে কিন্তু হচ্ছে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন উঠাবো, যেগুলো হচ্ছে রুমে রাখলে খুব সুন্দর একটা ভাইবস পাবে তোমরা। আর আমাদের ম্যাক্সিমাম জিনিস কিন্তু হচ্ছে যে কোনো ডেকোর আইটেমের ভিতরে লাইটিং সিস্টেম, যার কারণে সেগুলো আরও বেশি পছন্দ করে সবাই। আর এগুলো কিন্তু খুব বেশি দিন আসলে স্টক থাকেও না, স্টক খালি হয়ে যায় একদম। তো তোমাদের যাদের যাদের যে প্রোডাক্টটাই ভালো লাগবে তোমরা হচ্ছে অর্ডার করে নিয়ে নিতে পারবে। আর হচ্ছে জানুয়ারি থেকে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আমরা হচ্ছে উঠাবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত শেষ। প্রতিবারের মতোই তোমাদের নাফিসা আপু চলে আসলো ঠিক সন্ধ্যায় তোমাদের জন্য নিউ আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের এই শর্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ব্লগের শুরুতেই তোমরা হচ্ছে আমাকে যে সুন্দর একটি ড্রেসে দেখতে পাচ্ছ, এই ড্রেসটা কিন্তু আমি কিছুদিন আগে আমি তোমাদের লোকেশনটা বলে দিয়েছিলাম যে আমি এটা কোথায় থেকে নিয়েছি। আসলে আমি এটা একটা পেজ থেকে নিয়েছি, বাট আমি সরাসরি গিয়ে সেই আপুটার কাছ থেকে নিয়েছি। আর সেই আপুটা কিন্তু হচ্ছে আমাদের ইডেনের ক্যাম্পাসে এই সব সুন্দর সুন্দর ড্রেসগুলো সেল করে থাকে। তো তোমাদের যাদের পছন্দ হয় তোমরা কিন্তু আপুর পেজ থেকে করে নিতে পারবে। আর এটা হচ্ছে আমি কালীহাতে এসে পড়েছি। আমি হচ্ছে আমার শ্বশুর বাড়ি 2 দিনের জন্য একটু ঘুরতে এসেছিলাম, তখনই আর কি ননদের সাথে বসে বসে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাচ্ছিলাম আর অনেকে হচ্ছে গল্পও করছিলাম। আসলে যে 2-1 দিনের জন্য আসি, এত বেশি মজা করি আমরা, অনেক সুন্দর সময় কাটে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছিলে আমার সুন্দর গাছে সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে। আর এখানে কিন্তু এই সবগুলো ভিডিও আমার ননদ আমাকে করে দিচ্ছিল। অনেক সুন্দর একটা ঘাস ফড়িং এসে আমার হাতে বসেছিল, তো সেটাকে উড়িয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমি কত বেশি খুশি থাকি আমার শ্বশুর বাড়ি ঘুরতে গেলে, কারণ আমি হচ্ছে সেখানে খুব কম সময়ই থাকা হয়, বাট যতক্ষণ থাকি বা যে কয়দিন থাকি না কেন অনেক সুন্দর টাইম স্পেন্ড করতে পারি। আর আমি আজকে ভাবছি তোমাদের ভাইয়া হচ্ছে এখনো যেহেতু বাসায় আসেনি, তো সে হচ্ছে আসলে বলবো যে কালকে হচ্ছে খুব ভোরে আমরা খেজুরের রস খেতে যাব। তো সেটা নিয়ে হচ্ছে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, যদি কালকে হচ্ছে যেতে পারি। তো আসলে অনেক কিছু তো প্ল্যান করা হয়, বাট সেরকম আসলে হয়ে ওঠে না। তো দেখা যাক কালকের প্ল্যানটা ঠিক কিরকম হয়। আসলে এইরকম কুয়াশা একদম ভরপুর থাকে ভোরের দিকে, কারণ যেহেতু 2 দিন আগে আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম ভোর 5টার দিকে, তখন আর কি আমি খেয়াল করেছি এই ব্যাপারটা। যেহেতু এখান থেকে বেশ দূরেই তো ঢাকা, প্রায় 3 ঘন্টার বেশি লাগে, তো সে কারণে ভোর 5টায় রওনা দিয়েছিলাম। তো তারপর থেকে আমার মাথায় ঘুরছে যে আমরা হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য যাবো, আর কি প্ল্যান করলাম। যেহেতু পরীক্ষা শেষ আর আমি যেহেতু চলে এসেছি, তো আগামীকালকে ভোরে আর কি 5:30 থেকে 6টার মধ্যে আর কি বের হবো। তো দেখা যাক কালকে হচ্ছে দিনটা আমরা কিরকম কাটাতে পারি, তো নেক্সট ব্লগে শেয়ার করব। আমার প্রিয় ইউটিউব ফলোয়ার্সরা, আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমাদেরকে যে আমি কিভাবে ধন্যবাদ জানাবো তা আমি নিজেও জানি না। খুবই অল্প কিছু দিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা যে এত দূর এগিয়ে আসবে আমি আসলে কখনো এটা কল্পনাও করতে পারিনি। তোমরা সবাই শুরু থেকে আমাকে এত বেশি সাপোর্ট করেছো, এত এত ভালোবাসা দিয়েছো যে আমি আসলে তোমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করতে পারবো না। আমি আসলে অনেক অনেক বেশি খুশি যে তোমরা সবাই আমাকে এত বেশি সাপোর্ট করেছো। যদিও আমি খুব একটা ইউটিউবে হচ্ছে সময় দিতে পারিনি,
বাট তারপরেও কিন্তু আমার চ্যানেলটা অনেক বেশি এগিয়ে আছে, আর এটা হচ্ছে শুধুমাত্রই তোমাদের জন্য। তোমরা যারা আমাকে এত ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছো, অবশ্যই তোমাদের জন্য তো আমি কিছু হলেও করব, এটা আজকে বলে রাখলাম, তোমরা সবাই নিয়ে নিও। তোমরা এই কথাটা নির্দ্বিধায় মনে রাখতে পারো, যখনই আমার চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলবো, তখন যখন আমার ফার্স্ট ইনকাম আসবে, সেখানকার অর্ধেক টাকা দিয়ে আমি আমার প্রিয় ইউটিউব ফলোয়ারদের প্লাস আমার ফেসবুক পেজের যে প্রিয় ফ্যান ও ফলোয়ার্সরা আছে, তোমাদের সবার জন্য আমি ছোট ছোট কিছু গিফটের ব্যবস্থা রাখবো। এর মধ্যে থেকে আমি সিলেক্ট করব যারা হচ্ছে টপ ফ্যান থাকবে তাদের জন্য থাকবে গিফট, আর হচ্ছে ইউটিউবে যারা আছো তাদের জন্যও কিন্তু অবশ্যই গিফট আইটেম আমি হচ্ছে রেখে দিব। আর হচ্ছে আমি ইউটিউবেরটা এইভাবে বুঝতে পারবো, তোমরা যারা বেশি বেশি কমেন্ট করবে তাদের মধ্যে থেকেই সিলেক্ট করব।